বিসিএস পুলিশ ক্যাডারের 18তম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন। নিয়মিত পদোন্নতিতে ওই ব্যাচের প্রায় সবাই যখন ডিআইজি পদে রয়েছেন, তবে শামীমা ইয়াসমিন রয়েছেন পুলিশ সুপার পদেই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কেমিক্যাল ল্যাবের বিশেষ সুপার তিনি। অনেক বছর এই পদের থেকে হয়েছেন বিপুল বিত্ত বৈভবের মালিক। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু করে অভিজাত গুলশান পর্যন্ত অন্তত 10টি ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে। নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি আর গুলশানে কিনেছেন প্লট। রয়েছে একাধিক গাড়ি। কালবেলার অনুসন্ধান আর সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এসব তথ্য। বিস্তারিত রিপোর্টে। সিদ্ধেশ্বরীর কনকট ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে সিআইডির বিশেষ পুলিশ সুপার শামীমা বসবাস করেন। সেখানে পুলিশের প্রভাব দেখিয়ে অন্যের ফ্ল্যাটের জায়গা, পার্কিং স্পেস এবং অ্যাপার্টমেন্টের কমন স্পেস দখল নিয়েছেন। রাজুকের নকশা অমান্য করে চালাচ্ছেন সংস্কার কাজ। এসপি পরিচয়ে গত 7 বছরে সেখানে দেননি কোনো সার্ভিস চার্জ। এতে বকেয়া পড়েছে 17 লাখ টাকা। এসব অনিয়মের প্রতিবাদ করে ফ্ল্যাটের প্রতিবেশীরা হেনস্থার শিকার হয়েছেন তার হাতে। পুলিশের কাছে জমা পড়া অভিযোগের সূত্র ধরে ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে গিয়ে জানা যায়, শামীমা ইয়াসমিন অভিজাত 10 তলা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের 27টি ফ্ল্যাটের মধ্যে 4টির মালিক। তবে শামীমা ইয়াসমিন কালবেলাকে বলেছেন ওই ভবন তিনি চেনেন না, সেখানে কোনোদিন যাননি, তার নামে সেখানে কোনো ফ্ল্যাটও নেই। নথি ঘেটে দেখা যায় ওই অ্যাপার্টমেন্টে নিজের নামের পাশাপাশি মেজবাউদ্দিন আহমেদ, সাবিনা ইয়াসমিন ও আরও 2 স্বজনের নামে শামীমা এসব ফ্ল্যাট কিনেছেন। খোঁজ নিয়ে জানা গেছে মেজবাউদ্দিন পুলিশ সুপার শামীমার ভাই এবং সাবিনা ইয়াসমিন তার আপন বোন। তবে শামীমা কালবেলার কাছে দাবি করেছেন মেজবাউদ্দিন আহমদ বা সাবিনা ইয়াসমিন নামে তিনি কাউকে চেনেন না। এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, সিআইডির এসপি শামীমা ইয়াসমিন আমার আত্মীয়। কনকট ম্যাগনোলিয়া ভবনের ফ্ল্যাট ওনারই। সরেজমিনে দেখা গেছে ভবনের পার্কিং স্পেসে শামীমার ব্যবহার করা 2টি ব্যক্তিগত গাড়ি রয়েছে। তবে শামীমার দাবি তার নিজের কোনো গাড়ি নেই। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অন্তত 15টি ফ্ল্যাটের মালিক নিশ্চিত করেছেন উল্লেখিত ফ্ল্যাটগুলোর মালিক সিআইডির বিশেষ পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। তিনি ফ্ল্যাটগুলো রেজিস্ট্রেশন করে না নিলেও তার দখলে রয়েছে। তার অনিয়ম আর হুমকিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অন্য বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এসব অনিয়ম থাকাতে কনকট ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও বিষয়টি আমলে নেননি শামীমা। পরে রাজুকের পক্ষ থেকেও এসব অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয় তাকে। তবু নিজের ক্ষমতা বলে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশ সূত্র বলছে, বিসিএস ক্যাডারে পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা সব মিলিয়ে মাসে 90,000 থেকে 1 লাখ টাকার মতো বেতন ভাতা পান। কিন্তু তিনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেও এসপি শামীমার এত সম্পদের মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। অনিয়ম দুর্নীতি ছাড়া এত বিত্ত বৈভবের মালিক হওয়া সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।